যারা দিয়েছে থাকতে সেই মদিনা, রাসূল বলছেন সেই মদিনাতে আমি শুনবো যারা আমাকে ভোটে জড়ায় দিয়েছে। তো আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, সাহাবীরা সেখানে থাকতে লাগলেন। এরপরে রাসূলুল্লাহ হিজরত, এতে কি বোঝানো হচ্ছে আয়াতে? মূল বক্তব্য হচ্ছে, ও আমার বান্দারা, তোমরা যারা ঈমান এনেছো, জমিন তোমাদের জন্য প্রশস্ত। খতিব সাহেব হক কথা বলতে পারেন না, দরকার নাই এই জায়গার খেতাবত, ছেড়ে দেন। এই জায়গার মধ্যে আপনি যে জায়গায় খেতাবত করতেছেন, কিংবা আপনি চাকরি করেন, চাকরিতে আপনাকে আল্লাহর সাথে সম্পর্ক কায়েমের জন্য নামাজ পড়তে দেওয়া হচ্ছে না, আপনাকে দিয়ে মিথ্যা কথা বলায়, ছেড়ে দেন। আল্লাহ বুঝাইতে চাইলেন এই জমিন অনেক প্রশস্ত। তাফসীর করতে গেলে দীর্ঘ সময় এক একজন তাফসীরবিদ এক এক কথা বলেছেন। একজন বলেছেন এর অর্থ আল্লাহ বুঝিয়েছেন তুমি যেই জায়গায় আছো ওই জায়গায় যদি হক হালাল না থাকতে পারো ছেড়ে দাও। এক অর্থ আল্লাহ বুঝিয়েছেন পৃথিবীর মধ্যে রিজিক ছিটিয়ে ছড়িয়ে আছে, তুমি যেখানে যাও সেখানে তোমার রিজিকের ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। বাকি সব ছাড়বা, ঈমান ছাড়বা, প্রয়োজনে জায়গা ছেড়ে দাও, অবস্থান ছেড়ে দাও, কিন্তু হকের পক্ষে থাকো। আল্লাহর জমিন অনেক প্রশস্ত, আল্লাহর পক্ষ থেকে রিজিক আমাদের জন্য অসংখ্য রয়েছে। এজন্য আমাদের ভয়ের কোনো কারণ নাই, আমাদের ভীতির কোনো কারণ নাই। শুধু দরকার কি, পরবর্তী এক আয়াতের পরে আছে, একটু আগে বলে দিচ্ছি। আল্লাহ বলছেন আল্লাযীনা সাবারু ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তোমরা সবর করো, আল্লাহর উপর তাওয়াক্কুল করো। যে যত বেশি আল্লাহর উপরে তাওয়াক্কুল করছে, আল্লাহ তাআলা তার সমস্যাগুলো তত তাড়াতাড়ি সমাধান করে। সুবহানাল্লাহ। বিশ্বাসের কাছে গিয়া মুরিদ কইতাছে, আপনি যে গত 2 দিন আগে মাঝিরা নৌকা না পাইয়া গান খালি দিলেন, এই দোয়াটা আমার করিয়ে দিতেন। ফিরে ভাবুন, এত বছর সাধনা করে আমি গেছি, পারে দিছি, আর হ্যাঁ আমার পিছি পিছে থাকতে এখন দোয়া করে গান খালি দিলেন নৌকা স্যার। তো ফিরে একটা দোয়া করে দিছে কোন রকম, আপনি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান্নার। একদিন ঠিক সেই বিপদে পড়ছে, এই দোয়া করে সেটা হেওয়া দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আয়া সেটা বিশ্বকে কইতাছে, তো হুজুর দোয়া তো আসলে কাম দিছে, আপনি তো আমার আসল দোয়াই দিছি, কই কি হইছে? বা আপনার মতো তো আমার কাম দিছে, আমি তো গান গান দিয়ে দিছি। সুবহানাল্লাহ। কই দোয়া তো আসলে তো ওই দিছি উল্টা না, দিলা দিয়ে দিছি না, বা আপনি উল্টা দিছেন না ভাও দিছেন, এটা তো দেখতে লাভ নাই। আমার তো তাওয়াক্কুল ছিল, আপনার প্রতি বিশ্বাস ছিল, এই দোয়া বলেই বুঝে আল্লাহ কুদরতে এই হয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য ঈমানটা মজবুত, ঈমানটা খাঁটি রাখবে। আলোচনা অনেক দীর্ঘায়িত হয়ে যাবে, ঈমানটা মজবুত রাখবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের ময়দানে যাদেরকে শাফায়াত করবেন আর যাদেরকে করবেন না, এই জিনিসটার মধ্যে ঈমানের বিষয় রয়েছে। লম্বা আলোচনা আমি 1 মিনিটে করে দিই, যেটা আমি 20 মিনিট সময় নিয়ে বলতে পারতাম। হাসরের ময়দানে সব নবী রাসূলরা বলবে আমার দ্বারা সম্ভব না, আপনারা কম বেশি জানেন, কিন্তু এখানে নতুন কিছু কথা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকামে মাহমুদ দাঁড়ায় থাকবেন, নবীজিকে দেখে আল্লাহ বুঝবেন উম্মতের ব্যথায় ব্যথিত। নবীজি বলবেন, আল্লাহ আজ আমার উম্মতের জন্য ফয়সালা করে দেন। আল্লাহ বলবেন, হাবিব যান জাহান্নামে ঢোকে। গম জবের দানা পরিমাণ ঈমান যেই উম্মতের অন্তরে দেখবেন, সেই উম্মতগুলোকে জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে যান। সুবহানাল্লাহ। নবীজি যাবেন, নিয়ে আসবেন, এত সন্তুষ্ট নয়। আল্লাহ তাআলা বলবেন, হাবিব কি হয়েছে বলেন আমার অনেক উম্মত এখনো জাহান্নামে রয়ে গেছে। আল্লাহ তাআলা বলবেন, হাবিব যা সরিষা দানা পরিমাণ যদি কারো মাঝে ঈমান দেখতে পান, যান তারও জাহান্নাম থেকে বের করে জান্নাতে নিয়ে যান। নিয়ে আসার পরে অনেক উম্মত রয়ে যাবে, নবীজি পেরেশান, কাঁদবেন। আল্লাহ বলবেন, হাবিব আর কি চান? বলে আমার অনেক উম্মত এখনো রয়ে গেছে, তাদেরকে আপনি আমার সাথে জান্নাতে দিয়ে দেন। এবার আল্লাহ বলবেন, হাবিব যান জীবনে একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে এমন ঈমানওয়ালা যাদেরকে পাবেন, তাদেরকেও জাহান্নাম থেকে বের করে জান্নাতে নিয়ে যান। আর যাবে না কারা? যারা শিরক করেছে, আল্লাহর সাথে ইবাদতে অংশীদার করেছে, যারা ইসলামের মধ্যে কম বেশি করেছে, যারা নিজেদের মতো দিন বানায় নিয়েছে, এরকম ব্যক্তিদেরকে আল্লাহ রাসূল সেদিন শাফায়াত করবেন না, যত বড় হাজী হন না কেন।
বুঝবেন। বুঝবেন কম বলতে অনেক ক্ষেত্রে আছে না, যতটুকু বোঝার তার চেয়ে বেশি বুঝে ভুল করে ফেলে মানুষ আছে না, ওই বোঝার কথা বলতেছে। এই জন্য আমার ভাইয়েরা বলছিলাম যে আল্লাহ এটাই বলছেন, যারা ঈমান এনেছো তোমাদের জন্য জমিন প্রশস্ত, প্রয়োজনে অবস্থান ছেড়ে দাও, জায়গা ছেড়ে দাও, মসজিদ ছেড়ে দাও, কিন্তু ঈমান ছেড়ে দিও না। যখন তারা সেখানে সুখ শান্তিতে ভালোভাবে বসবাস করছেন, পরবর্তী আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ করে দিলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে, সুম্মা ইলাইনা তুরজাউন, অতঃপর প্রত্যেককে আমি আল্লাহর দিকে প্রত্যাবর্তন করতে হবে। আমার ভাইয়েরা, লম্বা করব না আলোচনা, কয়টা বাজতে কয়টা বাজে? হ্যাঁ 20 বেজে গেছে, তাহলে অল্প দিয়েছে। পরবর্তী আয়াতে কিছু আমলের কথা আছে, সেগুলো বলেছেন। ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লানুবাউইআন্নাহুম মিনাল জান্নাতি গরাফান তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা নি'মা আজরুল আমিলিন। সুবহানাল্লাহ। কত চমৎকার কথা! আল্লাহ বলেন, যারা ঈমান আনে, নেক আমল করে, لَتُبَوِّئَنَّهُمْ مِنَ الْجَنَّةِ غُرَفًا تَجْرِي مِنْ تَحْتِهَا الْأَنْهَارُ خَالِدِينَ فِيهَا। আল্লাহ বলেন, তাদেরকে আমি এমন একটা জান্নাত ঘর বানিয়ে রাখছি, গরফা, ওই জান্নাতের তলদেশ দিয়ে নহর বয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। নিয়ামা আজরুল আমিলিন, কতই না উত্তম প্রতিদান সৎকর্মশীলদের জন্য। সেখানে তারা থাকবে, বের হবে না। এই আয়াতের তাফসীরে, হাদিসের যে তাফসীরে, ওই হাদিস বলেন, চারটা নেক আমল যাদের থাকবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের একটা ঘর দিবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আর আলী ইবনে রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن في الجنة غرفا يرى। জান্নাতে একটা ঘর দিবেন আল্লাহ তাআলা, যে ঘরের ভিতর থেকে বাহির, বাহির থেকে ভিতর দেখা যায়। সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কারা পাবে? নবীজি বলেন, ক্বালা লিমান আতাবাল কালাম, যারা সুন্দর কথা বলে, ভালো কথা বলে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। গালি দেয় না, জীবন শিকায়ত করে না। হ্যাঁ, গতকাল তো মাহফিলের পরে আমি ঢাকার বাড্ডাতে বলেছিলাম, বাংলাদেশে একটা পাপ সবচেয়ে বেশি, যেই পাপ আরব দেশে নাই। আমি আরব আমিরাতের 5টা স্টেট ঘুরেছি, সৌদির প্রায় 4-5টা স্টেট ঘুরেছি। আমি একটা জিনিস চিন্তা করে দেখলাম, যে খালি বাংলাদেশের মতো দেখি কিনা চায়ের দোকানে ফাংশন যোগ বই আড্ডা মারতেছে। আমরা দেশে তো চায়ের দোকানে বইলে এর চেয়ে বড় রাজনীতিবিদ, বিশ্লেষক, মুফতি, মুহাদ্দিস আর কেউ নাই। কথা বলেন মসজিদে হুজুর কেরাম তওবা করলে নাজাত হয়ে যায়, আর সাত দোকানে বইয়া বইয়া সাথে একদিনে 25 টাকা। মোস্তাক কইছে ঠিকই কইছিল, এগুলা জব করলে বা কাটলে রক্তের প্রতি রক্ত চা খায়, আর মিনিটার উপরে দেখো দিয়া করে হুজুরের কথা হুজুরে কই বই আরেকটা মিনিট। কিন্তু সৌদি আরবে আমি দেখলাম একটা জানাজাও গেলাম, এরকম কাটাকাটি নাই, নিজের আত্মীয় স্বজনরা যাবে, পর্দা টর্দা ঠিক আছে। সরি, আরব আমিরাতে এই 700 মাইল 500 মাইল 7 ঘন্টা 8 ঘন্টা গাড়িতে দৌড়াইলাম, একটা সার তখন হইলাম, এই আফসোস করে যাওয়া তুমি তো কি বলতো না। আর আমাদের দেশে কি বলতে শেষ নাই, বাড়ি খেয়ে 3 ব্যবসায় চলে এক লোক, ঠিক না মানুষ। যাক, এটাও একটা বলব, তো জীবন শিকায়ত করা যাবে না, ভালো কথা বলতে হবে। ভালো কথা মানে কি? ভালো কথা হচ্ছে, ভাই আপনার নামাজটা ঠিক মতো পড়ে, ভাই আপনার আব্বা আম্মা খেদমত করে, ভালো কথা বলতে সামাজিক উন্নয়ন, ব্যক্তি জীবন, পারিবারিক, তারপরে দুনিয়াবি কিছু ভালো কাজ, আখিরাতের কথা, এই কাজগুলো। তারপরে বলছেন ওয়া তা'আমাত তা'আম, খোদার থেকে খাদ্য দান করবা। সুবহানাল্লাহ বলেন না? এই প্রতিবেশী, পাড়া প্রতিবেশীর মধ্যে অনেক গরিব আছে, থাকতে পারে, এখন তো নাই ততটা, তারপরও যতটুকু সম্ভব বছরে 2-1 বার গরুর গোশত কিনা দিলে, এরকম অনেক আছে। আর একেবারে যদি আপনার এলাকায় না দেয়,
সব যুবকরা মিলা টাকা পয়সা উঠাইয়া রেল লাইনে যাইবেন না, গরিব বস্তিতে যাইবেন না, অন্তত পক্ষে বছরে একবার হইলে একটু খাদ্য বিতরণ করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা ক্ষুধার্তকে খাদ্য দেবে, যারা ক্ষুধার্তকে খাদ্য দেবে, যারা সুন্দর কথা বলবে, তাদেরকে আল্লাহ জান্নাত দেবে। এইগুলো দুইটা। আর দুইটা জিনিস আছে, ওয়াদা সিয়াম, যারা সিয়াম পালন করবে, এটা হচ্ছে নফল সিয়াম। এটা আমার মা বোনের আলোচনা শুনছেন। এই শীতের যে মৌসুমটা, এটা হচ্ছে ইবাদতের একটা মৌসুম, ইবাদতের একটা মৌসুম। অনেক মা বোনের রোজা অসুস্থতার কারণে ছাড়া হয়েছে, এই সময়টাকে উঠায় নেওয়া, সোমবার বৃহস্পতিবারে রোজা রাখার চেষ্টা করা। এখন যারা আমার মুরব্বীরা হয়ে গেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস এমন যে তোমরা যখন 60 বছর পেয়ে গেছো, তো আপনি বুঝতে তৈরি করো কোন সময় মালাকুল মউত আসা করবে। কথা বলে ঠিক কি না? ধরেন ট্রেন আইবো কুমিল্লা স্টেশনে 2:30, আমরা 20 মিনিট থেকে প্রস্তুতি নেওয়াতে বহিরা কোনটা হতে পারে, ঠিক আছে না? আমি যে হাদিস পড়ছি দেখেন কিভাবে রিলেটিভ আলোচনাগুলো আসছে। এর লাইনে আমরা বহিরা কোন এই গণা বা বহিরা কত নাম্বার সব কোন জায়গায় গণা করতে পারে, যাকে প্রস্তাবের পজিশনটা দাঁড়া গেছে, ট্রেন আসতে এখন 10 মিনিট, ঠিক না? এইবার দেখেন আল্লাহ আমাকে বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন বলছে, রাসূলুল্লাহ দুনিয়ার মধ্যে সবচেয়ে জ্ঞানী বুদ্ধিমান কে? নবীজি বলছেন ক্বালা আকসারুহুম যিকরান লিল মাউত, যে বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করে। সুবহানাল্লাহ বলেন না? এখন বলছে ওয়া আকসারুহুম ইস্তিদাদা, যারা মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করে। উলাইকা আকিয়াসু যাহাবু বিশাদ্দি দুনিয়া ওয়া কারামাতিল আখিরাহ, তারা দুনিয়া ও আখিরাত উভয় জায়গায় সম্মানিত হবে। সুবহানাল্লাহ। তো বলছিলাম অনেক মুরব্বি এখন আছেন মাশাআল্লাহ, বলে যুবকরা বাদ দিতেছে নাকি? না, তারা যদি আপনাদের মতো রাস্তা পায়, আপনাদের মতো হায়াত পায়, তাহলে দৌড় তো এখন একটু রোজা রাখার চেষ্টা করা। নবী বলছেন 60 বছর যে পার হয়ে গেছে আমার উম্মতের মধ্যে, প্রস্তুতি গ্রহণ করো, যে কোনো মুহূর্তে মারাত্মক মওত এসে যেতে পারে। যেভাবে ট্রেন আসা 10 মিনিট আগে প্রস্তুতি, আরো 10 বছর বাঁচলে এখন থেকে প্রস্তুতি নেন, একটু নফল রোজা বেশি বেশি রাখেন। এই রোজাগুলো আপনার প্রিয় বানাতে পারবেন। সুবহানাল্লাহ। প্রয়োজনে ফ্যামিলি সবাই মিলে থাকবে, রমজান মাসে আমরা থাকি না, এই মনে করে সে মানে মাসে 2-3টা রোজা রাখেন না, অভ্যস্ত হন না, সন্তানগুলোকে শিক্ষাটা দিন, এভাবে শিখাইতে হবে। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াসাল্লা বিল লাইলি ওয়ান নাসু নিয়াম, রাতের বেলায় তোমরা কিছু অংশ আল্লাহর স্মরণে দাঁড়ায় ইবাদত করো। সুবহানাল্লাহ। বর্ডার গার্ডে আমাদের আগে বিডিআর বললে যে শান্তিটা পায়, বর্ডার গার্ড বললে শান্তিটা পায় না। ছোটে হ্যাঁ, বিডিআর এর ভাইরা যেরকম যখন সীমানা পাহারা দেয়, তাদের ব্যাপারে হাদিস শরীফে আসছে জিহাদে অংশগ্রহণ করার সওয়াব। সুবহানাল্লাহ। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা খুব পাহারা দিতেন। এক ভাই বললেন যে আমি পাহারা দিই, তুমি নামাজে দাঁড়াও। কই ঠিক আছে। এক ভাই নামাজ পড়তেছেন, আরেক ভাই পাহারা দিচ্ছে। এইভাবে করে তাদের রাত কেটে যেত। সুবহানাল্লাহ বলবেন না? এইভাবে রাত কেটে যেত। রাতে জেগে আছি, হ্যাঁ, একটু ওযু নিয়ে এসে 2 রাকাত করে 4 রাকাত পড়লাম, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললাম, তাই না? এখন আমার মতো হুজুরই তো রাত দিতে যায় মোবাইল নিয়ে এসে, তাহাজ্জুদ করব কোন সময়? আর মামুন রাজা আগে কোরআন পড়তে কইতো, কিন্তু তাহাজ্জুদ তো মোবাইলই রাখে। কথা বলে ঠিক কি না? ছেলেরা তো মোবাইল না দিলে খাওয়াই যায় না। আল্লাহ আল্লাহ। তারপরে এর মাধ্যমে, এর মধ্য থেকে আমাদের দিন চর্চা করতে হবে। বিশ্বাস করে আল্লাহ তাআলা এই ছোট বয়সে আমার অনেক শিল্পপতি দেখাইছে, এমপি দেখাইছে, মন্ত্রী দেখাইছে। মন্ত্রী আর শিল্পপতি জানি কয় কি দেখে মসজিদের মোড়াপাড়া মসজিদের মুয়াজ্জিন হইলাম না, মাইছে বাড়ি থেকে টিভি দেখাইতাম, ঘুমাইতাম, এখন জেলখানা হইতাম। কথা বলে ঠিক কিনা? আমারও তো 2 মাস রাখছে আপায়, আমি তো দেখছি এই দেশটারে। এজন্য অনেকে মনে করতেছেন আমি কি লেগে ওইটা হইলাম না, ওইটা না হয়ে বাবা আছেন, আল্লাহ যে জায়গা রাখছেন শুকরিয়া আদায় করে। ঠিক আজকে সালমান এফ রহমান সাহেবের কয় যদি সালমান এফ রহমান না ইউইটা ভিডিও ভালো ছিল, বুড়া বয়সে আজকে দৌড় দিলে আর ভালো লাগে না। এজন্য আমার ভাইরা জুলুম ছেড়ে দেন, যে জায়গায় আছেন এই জায়গায় থেকে শুকরিয়া আদায় করেন, আল্লাহর প্রিয় হওয়ার চেষ্টা করেন। সারা দুনিয়ার মানুষ চিনল কোন লাভ নাই, আল্লাহ যদি কয় তোর কোনো আপন নাম আমার কাছে নাই, কি হবে আপনার নাম দাম দিয়ে? বক্তা হারাইয়া বক্তা হারাইলে ব্যবস্থা দিয়ে কথা বলতে হবে। এজন্য আসুন আপনি আমরা সকলে আমল করার চেষ্টা করি, সবর করে আল্লাহর উপর তাওয়াক্কুল করি, রিজিক আল্লাহ তাআলা বাড়িয়ে দেবেন। তো যে কথাগুলো বলছিলাম আমি আবার একটু বলে দিই সারসংক্ষেপ। বলেছিলাম আল্লাহ তাআলা বলেছেন
আমার বান্দারা যারা ঈমান এনেছো ইন্না আরদি ওয়াসিআতুন, এই জমিন তোমাদের জন্য প্রশস্ত, ফাইয়া ফা'বুদুন, তোমরা সকলেই আমার ইবাদত করো। প্রত্যেক নবী রাসূলের দায়িত্ব ছিল বান্দাদেরকে আল্লাহর সাথে সম্পর্ক জোড়ায় দেওয়া। আমাদের ইবাদত হবে আল্লাহর জন্য। নবী রাসূল যেভাবে দেখায় দিয়ে গেছেন, সাহাবীরা যেভাবে করেছেন সেইভাবে। কোন পীর কি বলবো সেটা নয়, পুরো পীরের বক্তব্য যদি কোরআন হাদিসের আলোকে মিলে যায় আমরা আমল করব। পীরের বক্তব্য যদি কোরআন হাদিসের বাহিরে চলে যায়, এরকম 1000 পীর বাদ দেব, কোরআন হাদিস বাদ দেব না। কথা বলতে মৃত্যু আমাদের সন্নিকটে, কে কখন মরে যায় জানি না। তেমন হইতে পারে আগামী বছর আমি আপনাদের কাছে নাও আসতে পারি, বা আজকে যাওয়ার পরে কোনদিন খবর এসে যেতে পারে মির্জা ইয়াসিন আরাফাত না, কেউ বলতে পারে না, তাই না? মৃত্যু আমাদের আসবে, আল্লাহ বারবার স্মরণ করে দিয়েছে। তবে ওই মৃত্যুটা হবে শান্তির মৃত্যু যারা ঈমান আনে, আমলে সালেহ করে। আমলে সালেহ করে কি করবে? আল্লাহ বলেন আমি তোমাদের জন্য একটা গোরফা ঘর বানাইছি জান্নাতে। যে জান্নাতে ঘরটা বানাইছি, আরে যুবক পোলাপান ডিসেম্বর মাসে কি গিয়া দেখবা তুমি ঝর্ণা কোন জায়গায় পড়ে রইছে, ওই সিলেটের তামাবিল, তারপরে কি বলে কত জায়গায়, তাই না? এদিকে কত জায়গায় ঝর্ণা দেখতে যায় এই বন্ধু বান্ধব মিলে, কি ঝর্ণা। আল্লাহ বলেন এমন সিস্টেমে ঘর বানাইছি, নিচ দিয়া ঝর্ণা, উপর দিয়া বাতাস, পাখি, কলরব, গান বাজনা, কি শুনবি তুই? আর এটি কি গান হলো? গানের তো অর্থই নাই। কথা বলে ঠিক কিনা? আল্লাহ বলেন জান্নাতে শোনাবো। তো জান্নাতে যাইতে চাইতো ইনশাআল্লাহ? আমল লাগবে তো নাকি? আমল লাগবে তো? আমল করব তো মুসলমান যুবকরা ইনশাআল্লাহ, নামাজ পড়বো তো ইনশাআল্লাহ? 5 ওয়াক্ত নামাজ পড়বো, হ্যাঁ, রোজা রাখবো, মা বাবার কথা শুনবো, বাংলাদেশকে ভালোবাসবো। আগে আমার দেশ, দেশের প্রশ্নে আমরা কারোর সাথে কোনোভাবে আপোষ করব না। কথা ঠিক আছে তো ইনশাআল্লাহ? প্রয়োজনে দেশ বাঁচাতে একজন সেনাবাহিনীর সাথে, বিডিআরের সাথে আমরা 1000 সাধারণ জনগণ থাকবো ইনশাআল্লাহ। আর আমি বলছি তোমরা এই কথা মনে করো না যে প্রতিবেশী দেশ হিন্দুস্তান, ভারত বলে আমরা বুঝি তাদের সাথে রাখতে চাই, হিন্দু মুসলিম না। যদি সৌদি আরব আমার দেশের সার্বভৌমত্বের উপর আঘাত আনে, সৌদির বিরুদ্ধে লড়াই করতে প্রস্তুত আছি, পাকিস্তানের বিরুদ্ধে করেছিলাম। কথা বলে ঠিক? তো আমার দেশকে আগে সবার আগে দল করে ইনশাআল্লাহ তাআলা এই দেশে আরে ওলামার ভূমি, এই দেশে কোরআনের আবাদ হয়, এই দেশে সকল মানুষ নিরাপদে থাকুক, সকল ধর্ম বর্ণের মানুষ এখানে থাকবে। এই জনপদ শান্তির জনপদ, এই জনপদের মানুষ একে অপরের প্রতি সহনশীল, এই জনপদের মানুষ নিজে না খেয়ে অন্যকে খাওয়ায়। এই জনপদকে যারা অস্থির করতে চায়, যারা অশান্ত করতে চায়, তাদের ব্যাপারে আমরা সতর্ক থাকবো। যেমনিভাবে দ্বীনের মহাব্বত, আল্লাহর মহাব্বত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহাব্বত অন্তরে রাখবো, ঠিক তেমনি ভাবে দেশের মহাব্বত অন্তরে রাখবো। যারা আমার বাংলাদেশকে পাহারা দেয়, আমার সম্মানিত সেনাবাহিনী, আমার সম্মানিত মিডিয়া, তারা আমাদের পরিবার মধ্যে রয়েছে, তাদের জন্য সব সময় দোয়া। তারা সম্মানিত, তাদেরকে দেখলে সম্মান করবেন, এক গ্লাস পানি আগায় দিবেন, সালাম দিয়ে কথা বলবেন। আর তারা যখন দেশ সরকার পাহারা দিবে, এই নিয়তে যে আমি আমার দেশের জনগণকে পাহারা দিচ্ছি, দাঁড়িয়ে থাকা, পাহারা দেওয়া, জিহাদে অংশগ্রহণ করার সওয়াব আল্লাহ তাআলা আমল নামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এইজন্য ভাইরা আমরা সবাই মিলেমিশে থাকবো। আল্লাহ আমাদের তৌফিক দান করেন, আমিন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।